ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলকে টিপস অ্যান্ড ট্রিক প্রোর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা অনেকে আছেন যারা গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন বিগ সাইজের যে অ্যাপসগুলো রয়েছে তো সেগুলো ডাউনলোড করতে যান এবং ডাউনলোড হয় এবং ইনস্টল হওয়ার সময় কিন্তু ভিউয়ার্স একটি ইরর পপ আপ চলে আসে এবং সেইখানে লেখা থাকে যে সি কমন ওয়ে টু ফিক্স দ্য প্রবলেম এবং ক্যান নট ইনস্টল। তো এরকম একটি নোটিফিকেশন বা এরকম একটি পপ আপ দিয়ে দেয় এবং অ্যাপসটি কিন্তু ইনস্টল হয় না। তো সম্পূর্ণটি ডাউনলোড হওয়ার পরেই কিন্তু আপনাদের এই সমস্যাটি হয়। তো এই যে সমস্যাটি, তো এই সমস্যাটির সমাধান আজকে আমরা এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করে সলভ করে দিব। তো অবশ্যই ভিউয়ার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে কিন্তু আপনারা সলভ পাবেন। তো ভিউয়ার্স, এই জন্য আসলে অ্যাকচুয়ালি কী জন্য এই সমস্যাটি আপনাদের ফোনে হয়, তো ম্যাক্সিমাম ফোনে কিন্তু এই ধরনের সমস্যা হয়। তো ভিউয়ার্স, আপনারা যখন মূলত একটি বড় সাইজের কোনো অ্যাপস ডাউনলোড করতে যান তখন সাধারণত এই সমস্যাটি হয়ে থাকে। তো এটির মেইন রিসোর্স যেটি আসলে সমস্যার যেই দিকটি সেটি আসলে আমি আপনাদের মাঝে বলছি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এইরকম সমস্যায় পড়েছিলাম এবং আমি অনেক ঘাটাঘাটি করেছি এবং সেইখান থেকে আসলে আমি বিস্তারিতভাবে এই সমস্যার সলভটি করি। এবং ভিউয়ার্স, আমি সাধারণত লক্ষ্য করেছি যে বিগ সাইজের যে অ্যাপসগুলো রয়েছে এবং সেই অ্যাপসগুলো যখন আমরা ডাউনলোড করতে যাই তখনই এই সমস্যাটি হয়ে থাকে। তো এটির মেইন সমস্যা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের যেই ফোনে ডাউনলোড করছেন তো সেই ফোনের কিন্তু স্টোরেজটি কিন্তু আসলে ফুল থাকে এবং এত সম্পূর্ণটা ফুল থাকে না। ভিউয়ার্স, ধরেন সাপোজ আপনি একটি অ্যাপস ডাউনলোড করছেন যেটি মেগাবাইট হচ্ছে 200 মেগাবাইট এবং আপনার ফোনে 300 মেগাবাইট খালি রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ফোনেও সমস্যাটি হতে পারে। এই জন্য ভিউয়ার্স, আপনাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা যেই ডিভাইসে ডাউনলোড করবেন সেই ডিভাইসে যদি আপনার অ্যাপসটি 200 মেগাবাইট হয় আপনারা কিন্তু 500 মেগাবাইটের মতো খালি রাখতে হবে। কারণ ভিউয়ার যখন সেটি ডাউনলোড হয় এবং যেটি যখন অ্যাপসটি রান করে তখন তার মেগাবাইট অনেক বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে এই জন্যই এই অ্যাপসগুলো ডাউনলোড হওয়ার পূর্বে কিন্তু ভিউয়ার্স একটু ভালো ধরনের স্পেস রেখে কিন্তু ডাউনলোড করতে হয়। তো আপনারা সাধারণতভাবে এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন এবং এই আমার যে টিপসটি তো এটি আসলে আপনারা মেনটেন করে ডাউনলোড করবেন, দেখবেন আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আপনারা যখন একটু ডাবল স্পেস রাখবেন, আপনাদের 200 মেগাবাইটের যখন আপনারা 500 মেগাবাইট খালি রাখবেন তখন আপনারা ইজিলি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি অনেক ধরনের অনেক ভিডিও দেখেছি এবং সেইখানে বলা হয়েছে যে গুগল প্লে স্টোরের জিমেলটি চেঞ্জ করতে হবে, তারপর যে ক্লিয়ার ডাটা করতে হয় ইত্যাদি ইত্যাদি আসলে দেখানো হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমি যেটি বলেছি যে স্টোরেজে ডাবল স্পেস রাখবেন তাহলে কিন্তু ইজিলি কিন্তু আপনাদের সমস্যাটি সলভ হয়ে যাবে। আসলে ওই ধরনের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আসলে ভিউয়ার্স অ্যাকচুয়ালি যে রাইট যে টিপস সেটি আসলে নয়, এই ধরনের সমস্যার জন্য নয়। হয়তো অনেকের ক্লিয়ার ডাটা অথবা জিমেলটি চেঞ্জ করার পর হয়ে যায়, কিন্তু ভিউয়ার্স মেইন সমস্যাটি হচ্ছে এটি যে আপনাদের সেই অ্যাপসের থেকে ডাবল মানে হচ্ছে 200 মেগাবাইটের একটি অ্যাপসের জন্য অবশ্যই আপনাদের 500 মেগাবাইটের মতো খালি রাখতে হবে, তাহলে আপনারা নিঃসন্দেহে কিন্তু ভিউয়ার্স আপনাদের সেই অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। এছাড়াও ভিউয়ার্স, আপনারা দেখবেন যদি আপনারা স্পেস রাখার চেষ্টা করবেন, যতদূর স্পেস রাখা যায় একটি অ্যাপস ডাউনলোড করার পূর্বে তো ওই স্পেসটা রেখে আপনারা ডাউনলোড করবেন, এই ধরনের কোনো সমস্যায় আপনারা ভুগবেন না। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, বাই বাই।